ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আমাদের কাশিয়ানী উপজেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় আমার সাথে উপস্থিত আছেন আমাদের কাশিয়ানী উপজেলার সমাজসেবা অফিসার এবং আমাদের কাশিয়ানী উপজেলার কৃষি অফিসার সহ আমাদের এই উপজেলার আরো যে অফিসারবৃন্দ আছেন, আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইবৃন্দ এবং যাদের জন্য আজকের এই দিবসের আয়োজন, এই যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল, আসসালামু আলাইকুম। এখানে আজকে আমাদের যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025-এর যে স্লোগানটা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। এখানে দুটি বিষয় খুব উল্লেখ করা হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে দক্ষতা এবং দ্বিতীয়টা হচ্ছে রেমিটেন্স। এবং আজকে যে আলোচনা সভায় আমাদের যারা ছিলেন যে বক্তারা, তারা কিন্তু দুটি বিষয়ের যে গুরুত্ব এবং তাৎপর্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি যদি প্রথমেই বলি যে দক্ষতার যে বিষয়টা, আমাদের বাংলাদেশে যদি আমি একটি ডাটা বলি যে আমাদের বাংলাদেশে প্রায় 1 কোটি উপরে হবে, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা 1 কোটির উপরে লোক হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে আছেন এবং প্রতিনিয়তই প্রবাসে যাচ্ছেন। এবং তার বৃহৎ একটি অংশ হচ্ছে আমাদের যে মিডল ইস্ট বা এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, এই দেশগুলোতে আছেন। এবং তারা দেখা যাচ্ছে যে আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে অনেক লোক বিভিন্ন দালালের খপ্পরে পড়ে বা বিভিন্ন আবেগী বশবর্তী হয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন, কিন্তু তাদের কিন্তু সেভাবে কোনো দক্ষতা নির্ধারণ করে না করেই চলে যাচ্ছেন। এবং সেই দক্ষতা নির্ধারণ না করে চলে যাওয়ার জন্য অদক্ষ শ্রমিক হিসাবে আমাদের বাইরের দেশের যে সেই দেশের সরকারের কাছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হচ্ছে। এবং আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, সম্প্রতি কিন্তু আমাদের যে আরব আমিরাত মানে দুবাই, সেখানে প্রবাসী যে আমাদের একটা সুযোগ ছিল অনেক ভালো, সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সেটা কিন্তু এখন আর তারা নিচ্ছে না। কাতারও সেই পথে হাঁটছে, আমি যতটুকু জানি। এবং আমাদের ইউরোপ যে দেশগুলো আছে, উন্নত যে রাষ্ট্র যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউরোপ আমেরিকা, সেখানে বেশিরভাগই আসলে আমাদের প্রবাসীরা হচ্ছে আমাদের শিক্ষার দিকে যাচ্ছেন। কিন্তু এছাড়াও যে আমাদের ইউরোপের বিভিন্ন যে সমাজসেবা ভাই বলেছিলেন যে ইতালি যাওয়ার যে বিষয়টা সেখানে আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় মানুষ অদক্ষ হিসাবে অথবা বিভিন্ন অবৈধ উপায়ে যাচ্ছেন। এবং আমরা প্রায়ই যদি আমাদের এই পত্রিকার মারফতে যদি আমরা পত্রিকা পড়ি, দেখা যাচ্ছে যে ভূমধ্য সাগর বা বিভিন্ন সাগরে যে নৌকা করে যাওয়ার যে একটা প্রচেষ্টা, এখানে কিন্তু অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের যে আমরা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল যে ইনফরমেশন বা যে আমরা এই ডাটাগুলো দিয়ে থাকি, সেটা কিন্তু সঠিকভাবে প্রতিপালন করা না হলে মানুষরা দাঁড়ালে খপ্পরে পড়েই কিন্তু এই সমস্ত হচ্ছে। এবং আপনারা সবাই জানেন, আমি যদি কোনো একটা সিনেমার কথাও এখানে বলতে চাই, আসলে আমার হঠাৎ করে মনে পড়েছে। আপনারা সবাই জানেন যে শাহরুখ খানের একটা সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল, সিনেমাটার নাম হচ্ছে ডাঙ্কি। এবং আপনারা সবাই জানেন যে ডাঙ্কি রোড কাকে বলে, এবং সেটা সেই সিনেমাতে খুব, যারা দেখেছেন তারা খুব ভালো বলতে পারবেন। তো আমরা আসলে কখনোই চাই না আমাদের বাংলাদেশের মানুষ, অথবা আমাদের বিশেষ করে যেহেতু আমি কাশিয়ানী উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বলছি যে আমাদের কাশিয়ানী উপজেলার কোনো মানুষ এরকম ভাবে অবৈধ উপায়ে বিদেশে যায়। আমরা অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের যে যত প্রকল্প আছে, এবং এটা কিন্তু একই সাথে আমাদের আজকে যে টেকনিক্যাল কলেজ যেটা, সেটাও এই প্রোগ্রামের সাথে যুক্ত। এবং আমাদের কাশিয়ানী উপজেলার একটা টেকনিক্যাল কলেজ রয়েছে, তারা কিন্তু এই প্রবাসে যাওয়ার আগে প্রচুর মানে যে ট্রেনিং গুলো থাকে এগুলো কিন্তু ব্যবস্থা করে থাকেন। এবং সেটা ঢাকা ভিত্তিক এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রবাসে দক্ষ করে কিভাবে বিদেশে পাঠানো যায়। এবং আশা করছি আমাদের দেশ দিন দিন উন্নত হচ্ছে, এবং আমাদের যে সিঙ্গাপুর থেকে শুরু করে যেসব দেশগুলো আছে এখন অনেক দক্ষ শ্রমিক যাচ্ছেন এবং আমাদের মান উন্নয়ন করছে। এবং সেকেন্ড যে বিষয়টা উঠে এসেছে আমাদের আজকের স্লোগানে, রেমিটেন্স। আমি সবার আগে বলতে চাই, আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকার কিন্তু এখন আমরা যারা বৈধ উপায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছি, বাংলাদেশ সরকার কিন্তু প্রত্যেকটি টাকার উপরে 2.5% ইনসেন্টিভ দিচ্ছে। এটা আপনারা সবাই জানেন। এই বৈধ উপায়ে টাকা আসলে কিন্তু আপনাদের যা টাকা দিচ্ছেন, সরকার কিন্তু আপনাদেরকে আরো 2.5% ইনসেন্টিভ আর প্রণোদনা দিচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বিষয়। এবং এই প্রণোদনাটা সরকার কেন দিচ্ছে? যাতে আপনারা আরো বেশি বেশি বৈধ পথে টাকা পাঠান। এবং আপনারা জানেন যে আমাদের যে রিজার্ভ, সেটা সম্পূর্ণভাবে প্রায় বলা যায় প্রায় সিংহভাগই রেমিটেন্সের উপরে নির্ভরশীল। যদি আমাদের দেশে রেমিটেন্স সঠিকভাবে আসে, তাহলেই কিন্তু আমাদের দেশের রিজার্ভ ভালো থাকে। এবং আমাদের দেশের রিজার্ভই কিন্তু আমাদের দেশের মূল চালিকা শক্তি।
আপনারা জানেন যে রিজার্ভের অর্থ দিয়েই আমাদের দেশে যে আমদানি ব্যয় থেকে শুরু করে সবকিছু নির্ধারণ হয়। সুতরাং আপনারা যারা প্রবাসীরা যদি সঠিকভাবে সঠিক উপায়ে যদি রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে না পাঠান, তাহলে কিন্তু আমাদের রিজার্ভ কখনো পারবে না। আমাদের রিজার্ভটা স্টেবল হয় না এবং আমাদের রিজার্ভটা কমতে থাকে। রিজার্ভ কমা মানে দেশের অর্থনৈতিক যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টর এটার সাথে জড়িত এবং সবগুলো ফ্যাক্টরই সমস্যা দেখা দেয়। তো আমরা সবাইকে, আমরা যারা প্রবাসী হিসেবে যাবেন, সবাইকে অনুরোধ জানাবো আমাদের দেশের যে রিজার্ভ এবং একই সাথে রেমিটেন্স বৈধ উপায়ে পাঠান। এবং আমরা জানি যে আপনারা অবৈধ উপায়ে অনেক সময় দেখা যায় বিদেশে গেলে অনেকেই বিভিন্ন প্রলুব্ধ দেখায়, বিভিন্ন কথা বলে, বিভিন্ন এজেন্ট থাকে যারা হুন্ডিতে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করে, যে হুন্ডিতে রেট বেশি দিব, এই বিভিন্ন কথা বলে, কিন্তু তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই, কিছু নেই, এবং আপনার টাকার নিশ্চয়তা নেই। কিন্তু সরকারের বৈধ জনে পাঠালে আপনার প্রত্যেকটি পয়সারও নিশ্চয়তা আছে। আপনারা অবশ্যই বৈধ পথে, আপনারা যারা সামনে আমার আছেন তারা কয়েকদিন পরে প্রবাসে যাবেন এবং আপনারা সবাই উদ্বুদ্ধ করবেন আমাদের আশেপাশের পরিবার পরিজন আত্মীয় স্বজন যাতে বৈধ পথে সবাই টাকা পাঠান। লাস্ট প্রায় আমরা 9:30 থেকে রেডি করেছি, আমার এখন প্রায় 10:50। আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টার মতো আজকে আলোচনা সভা করলাম এবং এখানে আমাদের সবাই উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আমাদের কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং আজকে যেহেতু আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার উপস্থিত ছিলেন না, স্যার একটা ট্রেনিংয়ে, তার পক্ষ থেকে আমি সহকারী কমিশনার ভূমি আপনাকে সবাইকে আজকে আমাদের আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য শুভকামনা রইল। এবং এই বলে আমি আমার আজকে আলোচনা সভা বক্তব্য সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।